ফের একবার বীরভূমে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল প্রকাশ্য এলো। এবার বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য যুব সম্পাদক। তিনি এই পোস্ট করেছেন এবং যার কারণেই অনুব্রতহীন বীরভূমে ফের একবার দেখা দিল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিস্ফোরক তৃণমূলের রাজ্য যুব সম্পাদক ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন এবং তাতেই তিনি লিখেছেন, দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে, কেউ কেউ দলটাকে জমিদারি ভাবছে, এমনটাই তিনি লিখেছেন। দেবব্রত সাহা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যদি দেখা যায় যে একটা ব্লকের যুব সভাপতি ঢুকতে পারছে না, সেখানে ব্লকে গিয়ে সে রাজনীতিটা করবে কিভাবে? আমার মনে হয় এটা একটু শুধরানোর সময় এসেছে, এটা একটু শুধরালে ভালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল তো বলছে সেখানে প্রত্যেকটা শাখা সংগঠনকে নিয়ে কাজ করতে, সমানভাবে গুরুত্ব দিতে। সেখানে কোথাও কোথাও খামতি দেখা দিচ্ছে, কাজের লোকের পরিবর্তে কাছের লোকের গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে। আপনাদেরকে শোনালাম দেবব্রত সাহা তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ঋতভাস, অনুব্রতহীন বীরভূমে ফের একবার গোষ্ঠীকোন্দল প্রকাশ্য এলো, যেখানে দেবব্রত সাহা তারই বিস্ফোরক পোস্ট এবং তারই পাল্টা দিয়েছেন সেখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। সব মিলিয়ে এই মুহূর্তে কতটা অস্বস্তিতে বীরভূমের তৃণমূল? একদমই, দেখো, লোকসভা ভোটের প্রাককালে বীরভূম জেলা তৃণমূলের কার্যত অস্বস্তি বাড়ছে, এটা বলা যায়। কেননা বারংবার কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, আর যাকে হাতিয়ার করেই কিন্তু ভোট প্রচারে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি বীরভূম জেলাতে অমিত শাহ অথবা নরেন্দ্র মোদী কিন্তু এসে জনসভা করতে পারেন লোকসভা ভোটের প্রচারের কারণে, এবং তারই মধ্যে আজকে লোকসভা ভোটের প্রচারে এবং কর্মীদেরকে নিয়ে সম্মেলন করতে জেলায় এসেছিলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী। আর সেই সায়নী আসার প্রাক্কালেই অর্থাৎ গতকাল রাত্রে একটি বিস্ফোরক মন্তব্য করেন দেবব্রত সাহা। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন যে, আমায় দেখতে খারাপ তাই আমাকে ডাকেনি, দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে, আর কেউ কেউ পার্টিটাকে বাপের জমিদারি মনে করছে। এছাড়াও পার্টির একটা কাঠামো রয়েছে, তা মেনেই সকলের চলা উচিত বলে তিনি মন্তব্য করেন। এবং এই ঘটনার পর, অর্থাৎ এই পোস্টের পর, আজ যখন সিউড়ি পৌরসভা এলাকায় সায়নী কর্মী সভা করেন এবং সিউড়ি 2 নম্বর ব্লকে জনসভা করেন, সেই সময়েও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন দেবব্রত সাহা। তিনি বর্তমানে রাজ্য যুব সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বীরভূম জেলায় এসেছিলেন তখন তিনি কমিটিতে থাকা সত্ত্বেও বা তাকে রাজ্যের দায়িত্ব দেওয়ার সত্ত্বেও তাকে কিন্তু কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি বা তাকে কিন্তু কোনোভাবেই এই মমতা ব্যানার্জি সভাতে উপস্থিত থাকার জন্য বলা হয়নি। পরিবর্তে তাকে সিউড়ি পৌরসভার একজন কাউন্সিলরের নামে পাশ করে তাকে কিন্তু মমতা ব্যানার্জি সভায় ঢোকানো হয়েছিল। এবং আজকে অর্থাৎ সায়নী অর্থাৎ তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী যখন বীরভূমে এসছেন বা সিউড়িতে জনসভা করছেন, সেই সভাতেও কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি। একেবারে, এবং সব মিলিয়ে এইসব নিয়েই তার মধ্যে যে ক্ষোভের প্রকাশ এবং তারই আজকে সেই বিস্ফোরণ আমরা দেখলাম। আপাতত ধন্যবাদ তোমায়। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তবে তৃণমূলের রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা তিনি যে বিস্ফোরক পোস্ট করেছেন, যে অভিযোগ তিনি এনেছেন, তার পাল্টা যদিও দিয়েছেন সেখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি দেবব্রতর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। কি বলেছেন বিকাশ রায়চৌধুরী শোনাবো আপনাদের। বীরভূম জেলায় সঠিকভাবেই চলছে, সঠিকভাবেই পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। কর্মীদের উচ্ছ্বাস আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আগামী 10 তারিখ ব্রিগেডে যে জনগর্জন সভা, বীরভূম থেকে 1 লক্ষ লোক সেখানে যাবে। আপনাদেরকে শোনালাম বিকাশ রায়চৌধুরী তার বক্তব্য এবং আজকের এই পোস্ট দেবব্রত সাহা যিনি বলেছেন যে দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে, কেউ কেউ দলটাকে জমিদারি ভাবছে। জেলা বিজেপি সভাপতি বীরভূমের ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ধ্রুববাবু, তৃণমূলের রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা তিনি পোস্ট করেছেন, তিনি বলছেন তৃণমূলকে যে দল জমিদারি হটানোর স্লোগান দিচ্ছে, কেউ কেউ দলটাকে জমিদারিত্ব ভাবছে। যদিও সেখানে এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না সেখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কি বলবেন আপনি? দেবব্রত বাবুর উচিত ছিল
দেবব্রত বাবুর উচিত ছিল যখন তৃণমূলের হয়ে দুবরাজপুর বিধানসভায় উনি প্রার্থী হয়েছিলেন তখন এই ব্যাপারটা বোঝায়। তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি জমিদারি, সেই জমিদারির যুবরাজের নাম অভিষেক ব্যানার্জি। আর অভিষেক ব্যানার্জির চলে যাওয়ার পদে যিনি বসেছেন তিনি শিবলিঙ্গি কর্ণপাড়ানো নেত্রী, তিনি প্রেসিডেন্ট আর তার সেক্রেটারি মিটিং এ নিমন্ত্রণ পাচ্ছে না। এটা সংস্কৃতি, সুতরাং এর থেকে অবাক হওয়ার কিছু নয়। তৃণমূলে যখন তখন কতগুলো সম্পাদক আছে তৃণমূলের, যিনি সভানেত্রী যুব সভানেত্রী আজকে বীরভূমে মিটিং করছেন উনি নিজেও জানেন না, খাতাও নাই কলমও নাই, শুধু একটাই আছে কেমন করে হোক করে খাই, এলোমেলো করে দেবা, লুটে পুটে খাই। যে যত তোলা দেবে সে তত মঞ্চে তোলা পাবে, মঞ্চে উঠতে পাবে, মিটিং এ ডাক পাবে। বর্তব্যত বাবু শিক্ষিত মানুষ, তোলা দিতে পারেননি তাই ডাক পান না, এই যাওয়া স্বাভাবিক ব্যাপার, এই বিষয়ে কি বলার আছে। বেশ, ধন্যবাদ আপনাকে। বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।